নাইম, ভারতীয় হাই কমিশনারের কাছে কি ব্যাখ্যা চাওয়া হয়েছে, কোনো কিছু জানতে পেরেছে কিনা, কিংবা কি বিষয় নিয়ে আসলে সবথেকে বেশি গুরুত্ব আজকের এই তলবের পেছনে থাকতে পারে? গালিব 4টা বাজার 2 মিনিট থেকে 3 মিনিট আগে এই ভারতের যে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি কিন্তু এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটি হচ্ছে যে তাকে আসলে জরুরি তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুতরাং বুঝতে পারছেন যে বিগত কয়েকদিন ধরে একেবারে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক টানাপোড়েন চলছে এবং সেই সূত্র ধরে সবার আগে অর্থাৎ গত 30 নভেম্বর যে কলকাতার ডেপুটি হাই কমিশনে সহিংস বিক্ষোভ করা হয়েছিল এবং এরপরে আমরা গতকাল দেখেছি বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে আগরতলায়, সেখানে যে সহকারী হাই কমিশন সেখানে কিন্তু একেবারে একটা মারমুখী অবস্থান তৈরি হয়েছিল। বিক্ষোভের নামে সেখানে কিন্তু হামলা হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা পোড়ানো হয়েছিল এবং একই সাথে অ্যাম্বাসির অর্থাৎ যে দূতাবাস রয়েছে বাংলাদেশের সেই দূতাবাসের ভেতরে প্রবেশ করে দূতাবাসের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ভিডিওতে আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে দুই অবস্থা এবং এই গত 2 দিনের প্রেক্ষিতে যদিও ভারত সরকার গতকাল একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু দুঃখ প্রকাশ করবার পরেও সেখানে কিন্তু তারা যে ব্যবস্থা নিবে সেই ধরনের কোনো ইঙ্গিত বা কথা তারা সেখানে বলেনি এবং এই দুটি ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি বিবৃতিও দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে বিচার নিশ্চিত করবার জন্য কথা বলা হয়েছিল এবং একই সাথে স্থানীয় যে দূতাবাসগুলো রয়েছে অর্থাৎ মানে বাংলাদেশের মূল দূতাবাস এছাড়াও সহকারী এবং উপজে দূতাবাসগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা সংকটে পড়ে গেছেন, সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং যে দেশে দূতাবাস রয়েছে সেই দেশেরই কিন্তু দায়িত্ব সেই নিরাপত্তাটি দেওয়া এবং সেটি কিন্তু বারবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আজ আমরা দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভাবে তলব করা হয়েছে এবং বিকেল 4টার কিছুক্ষণ আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন এবং এখন তিনি যে প্রক্রিয়া যেটি হচ্ছে সাউথ এশিয়ার যে মহাপরিচালক এবং একই সাথে এই মুহূর্তে সহকারী যিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামদুল্লাহ তার সাথে তিনি বৈঠক করবেন এবং এই হয়তো তার কাছ থেকে এই পুরো বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে। পরবর্তীতে হয়তো বাংলাদেশ থেকে কোনো নির্দেশনা আসতে পারে। তো আপাতত এই ছিল আমার কাছে গালিব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। দেখা যাক পরবর্তীতে নিশ্চয়ই ব্রিফিং হবে, আমরা পরের খবর নিশ্চয়ই জানাবো আপনাকে। জরুরি তলবে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন ভারতীয় হাই কমিশনার, তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। এদিকে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে রাজধানীর বাড়িধারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ। কর্মসূচির বিস্তারিত জানাবেনই, সেই সাথে ভারতীয় হাই কমিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, আপনি বলছিলেন যে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন যারা কিন্তু গত কয়েকদিন ধরেই যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে উত্তেজনা সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আপনার বাংলাদেশের যে আগরতলাতে যে বাংলাদেশের সহকারী হাই কমিশনের যে অফিসটি রয়েছে সেই অফিসে কিছু দুর্বৃত্তদের কিন্তু হামলা এসে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই প্রতিবাদে কিন্তু সারা দেশেই বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আমরা গতকালও দেখতে পেয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সেই বিক্ষোভগুলো আসলে হচ্ছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নাম দিয়ে কিন্তু এই বিক্ষোভগুলো হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে আজকে আমরা জানতে পেরেছিলাম যে দুপুর 2টো নাগাদ আসলে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন তারা ভারতীয় দূতাবাস যেটি রয়েছে বাড়িধারায় সেটি ঘেরাও কর্মসূচি করবে। তবে আমরা কিন্তু সংবাদ গণমাধ্যমের যারা সহকর্মীরা রয়েছি আমরা কিন্তু বেলা 2টোর থেকেই এখানে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা কাউকে সেভাবে লক্ষ্য করিনি যারা আসলে এই সমাবেশে সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আর আপনি যে নিরাপত্তার বিষয়টি বলছিলেন, আপনি একটু বলে রাখি যে নিরাপত্তার ব্যাপারে যেহেতু পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে আমার পেছনে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ যে আপনার ভারতীয় দূতাবাসের যে সড়কটি রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল এবং মানুষ চলাচলে কিন্তু সীমিত করা হয়েছে এবং এছাড়া সেনাবাহিনীর এই অবস্থানগুলো কিন্তু আগে থেকেই এখানে অবস্থান ছিল। তো গালিব যেটি বলছিলাম আসলে সেই সংগঠনের যে ঘেরাও কর্মসূচি সেখানে কিন্তু আসলে তেমন কোনো মানুষই আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।
ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল একটি সংগঠন, সেই বিষয় নিয়ে সর্বশেষ জানিয়েছেন সহকর্মী দেবরাজ দেব।